হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। ঘড়িতে এখন বাজে প্রায় 8টা আর আমরা এখন ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি, কারণ মাইলোর বার্থডে ছিল কালকে ফ্রাইডে জন্য কিচ্ছু করতে পারিনি, আজকে স্যাটারডে। তো কোথাও একটু যাব, একটা ক্যাফে ডিসাইড করেছি, বাট ওখানে রিজার্ভেশন নেয় না উইকেন্ডে, তাই নট শিওর যে এত রাতে গিয়ে কোনো বসতে পারবো কি পারবো না গড়িয়াহাটের ওখানে। যদি পারি, যদি এন্ট্রি পাই, বসার স্পেস থাকে, তাহলে ডেফিনেটলি শেয়ার করব। তাই এখন ক্যাফের কোনো ডিটেলসটা বলছি না, চলো আমাদের সঙ্গে। আশা করি তোমরাও আজকের ব্লগটা খুব এনজয় করবে। দেখি তো মাইনুকে কেমন দেখতে লাগছে গো। বাবালে মাইনু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আচ্ছা পড়বে, জলদি আসো, জলদি আসো, ম্যাডিও পড়বে। দুজনের ভাই দুটো সেম, আসো। সেম পড়বে, সেম পড়ে। দাঁড়া ম্যাডি। বাবা ম্যাদু দেখি নাও, আমাকে দেখি নাও। হয়ে গেছে, আসো। আর এদিকে তো দেখলে ম্যাডি মাইলো পুরো একদম জেন্টলম্যান হয়ে রেডি হয়ে গেছে। দুজনে এখন ফাইনালি লিস্টটাও পড়ে নিচ্ছে। এইবার ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আর একটু দেরি করা যাবে না, যদিও ক্যাফেটা 11টা অবধি খোলা থাকে, কিন্তু তাও এখন প্রায় 8টা বাজে। আমাদের যেতে যেতে তো এমনি 9টা সোয়া 9টা বেজে যাবে। তো এক্ষুনি জাস্ট বেরিয়ে পড়বো। চলো, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার বার্থডে বয়, বার্থডে বয় কোথায় যাচ্ছে? বার্থডে বয় মাইনো, ও মাইনো। ক্যাফেটা বন্ধ থাকলে ফেরত চলে আসতে হবে। ও নাচছে। মাদি মাইনো, মাইনো মাইনো মাইনো। 1 মিনিট দাঁড়াবে না, এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। ম্যাডু কোথায় যাচ্ছ? হয়েছে? চলো, আগে কে যাবে? আগে মাইনো। চলো, বসো। ভাই কোথায় চলে গেলি? উঠে গেছে। কার উপরে? হে ভগবান, এটা কোথায় বসেছিস তুই? হে বাবা, চল। আমরা আজকে যেই ক্যাফেটা সিলেক্ট করেছি সেটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে। স্পেশালি যারা লেক গার্ডেন, গড়িয়াহাট, লেক টেরেস এই এরিয়াগুলোর ক্যাফের সম্বন্ধে একটুও পরিচিত, তারা ডেফিনেটলি এটা চিনতে পারবে। আর এই ক্যাফেটা যে পেট ফ্রেন্ডলি সেটা আমিও রিসেন্টলি জানতে পেরেছি, তাই তোমাদের সঙ্গে ডেফিনেটলি এই ব্লগে তো শেয়ার করারই ছিল। তাই ভাবলাম মাইলোর বার্থডেতে এখানেই যাওয়া যাক, এখানে গিয়ে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো, তাই জন্য বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন 8:30 বেজে গেছে অলরেডি। আমরা এখনো হাফ রাস্তা পৌঁছেছি, 9টার আগে তো পৌঁছাবো না। ম্যাডি পিছনে, ম্যাডি মাইলো বসে আছে। আর এখন পৌঁছিয়ে ওখানে সিট পাবো কিনা সেটাও জানি না, কারণ উইকেন্ডে ভীষণ ভিড় থাকে। আশা করি পাবো। এখানে জ্যামও লেগেছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইরকম ট্রাফিক। আর আমরা যেখানে যাচ্ছি সেই ক্যাফেটা হচ্ছে গড়িয়াহাটে। তো গড়িয়াহাটেও ট্রাফিক তো থাকবেই, আজকে উইকেন্ড। আশা করি অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য তো আশা করি বসতে পারবো। দেখা যাক কি হয়।
তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, প্রায় 9টা 10 বাজে। আমি কথা বলে এলাম ভিতরে, ওরা বলল এখন 1-2 টেবিল খালিও রয়েছে, মানে আমরা ভীষণই লাকি। আর আরও একটা ব্যাপার যেটাতে লাকি সেটা হচ্ছে গড়িয়াহাটের মতো এরকম একটা জায়গায় একদম ক্যাফের সামনেই পার্কিং পেয়ে গেছি। আগে যতবার এসছি এই পার্কিংটা আমাদেরকে একটু দূরেই করতে হতো। এইখানে আমি এর আগে 1-2বার এসছি বন্ধুদের সাথে, দীপক ম্যাডি মাইলোর সাথে তো আসিনি, কিন্তু পার্কিং পাওয়া যেত না, সেটাও ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো এখন আর বেশি দেরি করব না, আমরা জানি যে তোমরাও ইগারলি ওয়েট করছো ক্যাফেটা দেখার জন্য। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই, ম্যাডি মাইলোকে সঙ্গে করে নিয়ে সেখানে এন্ট্রি করা যাক। দাঁড়াও, একটা একটা করে দাঁড়াও, দাঁড়াও, একজন একজন করে নাম দাঁড়াও। ম্যাডি, ম্যাডি, ম্যাডি এখন সব পারবে। হ্যাঁ তো ফাইনালি আমরা ক্যাফেতে পৌঁছে গেছি আর ডেস্টিনেশনটা ফাইনালি রিভিল করছি। আজকে আমরা এসেছি রোস্টারি ক্যাফেতে। এটা কলকাতার বহু পুরনো একটা ক্যাফে, অ্যারাউন্ড 2017 বা 18 নাগাদ এটা কলকাতাতে এসেছে, আর এর প্রচুর ব্রাঞ্চেস আছে অল ওভার দি ইন্ডিয়া। আর তাই যারা যারা জানতে না যে এটা পেট ফ্রেন্ডলি, আমার মতো যারা জানতে না আর কি, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি তোমরাও তোমাদের বেবিসদেরকে নিয়ে এই ক্যাফেটাতে একবার হলেও ভিজিট করতে পারো। এটা কিন্তু একটা কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট। ম্যাডি যাবে, বাবা, হ্যাঁ ম্যাডি, মাইলো। এখানে কার জন্য খাবার এসেছে? হ্যাঁ, এটা কার খাবার? তাকাচ্ছে দেখ। মাইনু, হ্যাপি বার্থডে মাইনু, হ্যাপি বার্থডে মাইনু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই তো করছে। উঠেই পড়বে টেবিল এবার। দাঁড়া, দিচ্ছে তো। হে ভগবান, দিচ্ছে দিচ্ছে। বসো, সিট করো। সিট করো মাইলো, সিট করো। দেখ ম্যাডি কত ভালোভাবে খাচ্ছে, ওর অবস্থাটা দেখ। বলছে খেতেই দিই না আমরা ওকে। বসো। কি রে, তুই বাড়িতে খেতে পাস না? তাকাচ্ছেও না এদিকে। মাইলো, 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 মাইলো। আর এখানে আমরা আমাদের জন্য খাবার অর্ডার করে দিয়েছি, ফিশ অ্যান্ড চিপস। এটা কিন্তু এখানের একটা ভীষণ স্পেশালিটি ডিশ, আসলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। তোমরা পেটসের জন্য এখানে বয়েলড চিকেন, বয়েলড এগের অপশন পেয়ে যাবে। তবে আমি এগটা বললাম কারণ চিকেনে বোধহয় চিলি ফ্লেক্স দিয়ে বয়েলড ছিল, তো তাই জন্য সেটা নিইনি। আজকের এই পুরো বার্থডে সেলিব্রেশনটাই হচ্ছে আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য, মাইলো। ওর বার্থডে ছিল গতকাল, মানে হচ্ছে তোমাদের ফ্রাইডেতে। আমি ভিডিওটা শ্যুট করেছি স্যাটারডে, তবে তোমরা পেতে পেতে তো 4th ফেব্রুয়ারি হবে। তো 2nd ফেব্রুয়ারিতে ওর বার্থডে ছিল। যারা যারা উইশ করনি আমার বাচ্চাটাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে উইশ করে দিও। ওরা কেন যে এত দেখতে দেখতে বড় হয়ে যায়, ওদের এজটা আরেকটু যদি ধরে রাখা যেত। আমার মতো সব পেট মমদের বোধহয় এই একই ইচ্ছা, কিন্তু কি করা যাবে।
বাট আজকের দিনটা আমি ডেফিনেটলি এগুলো মনে করতে চাই না। আমার অ্যাকচুয়ালি যত ওদের এজটা বাড়তে থাকে আমার কিরম একটা ক্রাইসিস ফিল হতে শুরু করে, কিন্তু আজকে তো সবে ওর মাত্র ওয়ান ইয়ার হয়েছে পাপি থেকে এই বাচ্চাটা হয়ে গেল অ্যাডাল্ট ডগ। হ্যাঁ হ্যাঁ আমরা যতক্ষণ ফুড এনজয় করছি চলো তোমাদের সঙ্গে একটা এই ক্যাফেটার ট্যুর শেয়ার করা যাক। তো এখানে দু রকম সিটিংই আছে, ইনডোর প্লাস আউটডোর। তবে পেটস অ্যালাউ, ওরা আউটডোর সিটিংয়ে করে, ইনডোর সিটিংয়ে কিন্তু করে না। আর এই আমরা যেই জায়গাটায় বসেছিলাম এটাই হচ্ছে ওদের আউটডোর এরিয়া। আউটডোর এরিয়াটা কিন্তু ভীষণ ভালো, তবে বর্ষাকালে একটু অসুবিধা হবে যেহেতু এখানে কোনো শেড নেই। চলো এবার তোমাদেরকে আউটডোর এরিয়াটাও একটু দেখিয়ে দিই যে সেটা কীরকম দেখতে লাগে। ক্যাফেটা ভীষণ যে বড় সেরকম নয়, তবে বেশ মডারেটলি গুড ইন সাইজ। আর এখানে কিন্তু ওদের নিজস্ব বেকারি রয়েছে, প্লাস কফি তোমরা এখান থেকে পারচেস করতে পারো। সেই আউটলেটসগুলো এইখানে ডান হাতে তোমাদের রয়েছে। আর বাদিকে এখানে হচ্ছে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টসটা, উইচ ইজ আ ইনডোর সেটিং। আমার যদিও সব সময় ইনডোর থেকে আউটডোরই বেশি ভালো লাগে, তাই জন্য আমার জন্য আউটডোরটা কখনোই প্রবলেম নয়। প্লাস আউটডোরে ওদের এত গ্রিনারি, তো আউটডোরটা তোমাদেরও আই গেস ভালো লাগবে। আর এখানে ওদের যেই সেকশনটা, এখানে তুমি কফি, ব্রেডস, কেকস এগুলো সব তুমি এখান থেকে পারচেস করতে পারো। তো এখানে সেই সমস্ত অপশনসগুলো রয়েছে। বেশ একটা ট্রেডিশনাল লুক আছে এই ক্যাফেটার মধ্যে। তো তোমরা যারা যারা এখনও এই ক্যাফেটা আসোনি এটা কিন্তু ডেফিনেটলি কনসিডার করতে পারো, বিকজ অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, ফুড কোয়ালিটি খুব ভালো। আর যাদের যাদের কাছে পেটস আছে তাদের জন্য তো এটা একটা ইউএসপি বটেই, কারণ পেটস ফ্রেন্ডলি অপশন খুব লিমিটেড। তো আমি চ্যানেলে সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এই ক্যাফেটাতে কিন্তু মানে এটা একটা বাড়ির একটা অংশ, একটা হেরিটেজ বিল্ডিং তার একটা পার্ট। আর সেই বাড়িটা হচ্ছে ক্যালকাটা সাউথ ইন্ডিয়া ক্লাব। তো এখানে তুমি লাইব্রেরি প্লাস অফিস রুম, উপর দিকটায় ওগুলো সব রয়েছে। আর নিচের এরিয়াটা যেটা লন এরিয়াটা সেটা হচ্ছে ক্যাফেটা। চলো আজকে এবার আমাদের এই ক্যাফে ট্যুর এখানেই এন্ড। এবারে বাড়ি ফিরতে হবে। তোমরা যারা যারা আমাদেরকে প্রথমবার দেখছো, এটা হচ্ছে ম্যাডি আর মাইলোর চ্যানেল, আর আমরা হচ্ছি ম্যাডি আর মাইলোর প্রাউড প্যারেন্ট। আর আমরা এই চ্যানেলে আমাদের ট্রাভেল ভ্লগ প্লাস ওদেরকে নিয়ে আমরা যেখানে যেখানে পেট ফ্রেন্ডলি অপশন ভিজিট করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার কামিং থার্সডেতে আরেকটা নতুন এপিসোড নিয়ে। টিল দেন, টাটা এভরিওয়ান।